বাজান বাজান আমারে এক প্লেট ভাত খাওয়াইবেন মুরগির গোস্ত দেয়া। আরে চাচা কি করতেছেন? পাটা ছাড়েন। বাজান আমারে এক প্লেট মুরগি দেয়া ভাত খাওয়াও না বাজান। সারাদিন মুরগির মাংসর গেরান শুনতে শুনতে দিন যায় রে বাবা। আমি মুরগির মাংস আর খেতে পারি না রে বাজান। আমারে এখন এক প্লেট মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াও না। আচ্ছা চাচা, আমাকে একটা কথা বলুন তো, আপনি যে সারাদিন ভিক্ষা করেন সেই টাকাগুলো করেন কি? বাবারে সারাদিন ভিক্ষা করিয়া যা পাই সেই টাকা সব তোমার চাচির ওষুধের পিছনেই চলে যায়। চাচির কি হয়েছে চাচা? তোমার চাচির ক্যান্সার হয়েছে বাজান, ক্যান্সার। চাচা আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? মেয়ে নাই, ছেলে ছিল বাবা। ছেলে ছিল মানে? চাচা তাহলে আপনার ছেলেরা কোথায়? শোনো তাহলে আমার ছেলেরা কোথায়। আমার ছেলে একটা না, আমার ছেলে তিনটা ছেলে ছিল। তাদেরকে আমি মাথার গাম পায়ে পেলে উপার্জন করে সেই টাকা দিয়ে লেখাপড়া করার জন্য তাকে বিদেশ পাঠাইছিলাম। তারা লেখাপড়া শেষ করে বিদেশি মাইয়া বিয়া করছে। বিয়ার পর তাকে বাংলাদেশে নিয়ে আইছে। এখন আমার বাড়িতে এসে উঠছে। বাজান এখন তো আমাদের বয়স হয়ে গেছে, তাই তারা আমাদেরকে এখন পছন্দ করে না। তারা আমাদেরকে এখন গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কি বলতেছেন চাচা? আপনার ছেলে তিনটা, একজন আপনার দেখাশোনা করে না? না বাবা, আমাকে কেউ দেখাশোনা করে না বাবা। আচ্ছা চাচা এবার বুঝলাম, আপনি এখন ওঠেন, আসেন আজকে আমি আপনাকে পেট ভরে মুরগি দিয়ে ভাত খাওয়াবো। আসেন চাচা আসেন। চাচা এখানে বসেন আপনি। চাচা এবার বলেন, আপনি মুরগি দিয়ে খাবেন না অন্য কোনো কিছু দিয়ে খাবেন? বাবা গত 2 বছরে মুরগির মাংস এক টুকরাও আমার অন্তরে যায় নাই, ভাগ্যে জুটে নাই। তরকারির যে দাম আমাদের মতন গরিবের ভাগ্যে জুটে না। হ্যাঁ চাচা আপনি ঠিকই বলেছেন, আজকাল যে বাজারের দাম, আমরা তো বাজার করতে হিমশিম খাওয়া যায়, আপনাদের কথা তো বাদাই দিলাম। সমস্যা নেই চাচা, আমি আপনাকে মুরগি দিয়ে ভাত দিতে বলতেছি। এই ভাইয়া এখানে একটা মুরগি দিয়ে ভাত দেন তো। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। ভাইকে বড় দেখে একটা মুরগির পিস দিয়ে দিই। এই যে ভাই আপনার মুরগি দিয়া ভাত। চাচা এই যে আপনি মুরগি দিয়ে ভাত খেতে চাচ্ছিলেন না, আপনি পেট ভরে মুরগির মাংস দিয়ে ভাতটা খান। চাচা আপনার যদি আরো মুরগির মাংস লাগে আমাকে বলবেন, আমি অর্ডার দেব। ঠিক আছে চাচা, আপনি পেট ভরে মুরগির মাংস দিয়ে ভাত খান। হে আল্লাহ, আমাকে অনেক দিন পর আজকের মুরগির মাংস খাওয়াইতেছো। বাবা জি চাচা বলেন। এইখান থেকে অর্ধেক মাংস তোমার চাষির লাগি নিয়ে যাই। তোমার চাষির রাইকিয়া এই খাবার আমার গলা দিয়ে যাইব না রে বাবা। চাচা শাশুড়ি বুঝি আপনি অনেক ভালোবাসেন। আচ্ছা চাচা সমস্যা নেই, আপনি এই মুরগির মাংস দিয়ে পেট ভরে ভাত খান। আমি আর একটা মুরগির মাংস চাচির জন্য পার্সেল করে দিতে বলতেছি। বাবারে তোমারে দেখে আবার আমার ছেলের কথা মনে পড়ে গেল। কোথাও গেলে ভালো মন্দ খাবার কেউ আমাকে দিলে আমি গামছায় বেঁধে না খাইয়ে আমি সন্তানের লাগি নিয়ে আসতাম। আজকে সেই পোলারা আমার বউয়ের কথা মতো আমাকে গড়তে বাইর করে দিছে রে বাবা, গাড় ধরিয়া। না জানি তোমার বাবা মার ভাগ্য কতই ভালো, তোমার মতন আদর্শবান একটা ছেলে তাদের ঘরে জন্ম দিছে। চাচা আপনি এখন রাস্তাঘাটে কি এভাবে ভিক্ষা করেই খান? আপনার চলার মতো কি কোনো অর্থ সম্পদ নেই? কি বলবো বাবা, আমার পোলার লেখাপড়ার খরচা দিতে দিতে সব শেষ করে লাইছি রে বাবা। তুমি তো জানো বাবা, বিদেশে লেখাপড়া করলে কত টাকা খরচা হয়। ওরার লেখাপড়ার পিছনে আমার অর্থ সম্পদ সব শেষ করে পালাইছি। আর সেই সন্তানই আজকে আমারে বাড়ির থেকে গাড় ধরে দূর দূর করে বাইর করে দিছে রে বাবা। থাক কাকা, এভাবে কান্না করেন না। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো বিষয় নিয়ে কষ্ট থাকে। এইসব কথা বাদ দিয়ে এখন নতুন করে জীবন শুরু করেন। ওইসব কথা যতই ভাববেন মনের ভিতরে আরো জ্বালা ততই বেড়ে যাবে।
শুনেন চাচা, আপনি কোনো টেনশন করেন না। আজকে থেকে আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে আছি। ওই কাজটা করলে আজকের পর থেকে রাস্তাঘাট আপনাকে এভাবে ভিক্ষা করে খেতে হবে না। চাচা, আপনি এখন এই খাবারটা খান, আর আমি আরেকটা খাবার চাচির জন্য পার্সেল করে দিতে বলতেছি। আরে ভাই, আমাকে আরেকটা খাবার পার্সেল করে দেন। প্রতিটি সন্তানদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের বাবা মার পায়ের নিচে কিন্তু আপনাদের জান্নাত। তাই বাবা মার সাথে কখনো কেউ খারাপ আচরণ করবেন না। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।